এই খানা কই যাইতাছ? কই আর যামু, বাইরে যাইতাছি। বাইরে কোন কাম রে হন? এই যে গরু যে পানিটা থুয়ে দিছি এগুলা তোর সহে পড়ে না? এই গরুগুলারে হাসার দিয়ে এই খের পড়বি, খের পড়লে গরুরে খাবার দিবি। আমি আর কত একলা একলা কাম করবো? আমার জীবনটা তো শেষ করে হালাই একবারে। তোমার একলা একলা কাম করবার কইছে কারা? হ্যাঁ, কত করে কইতাছি আমার একটা বিয়ে করে যাও, গরম মধ্যে বোয়াবো, থালি বাসন মানজিব, রান দিব, দুই বাপ বেটা মিললে আনন্দে খামু। ওইটা তো পারো না। তুই বাপেরে মুমিল্লা আনন্দে খামু? আরে মোরার গাদা, তোর লেগে তো কম চেষ্টা করলাম না মাইয়ে দেয়ার। কেউ তো বিয়া দিবার চাই না, এখন আমি কি করব? তুমি কি করবা? তুমি কি করবা? হ্যাঁ, তোমার কিছু করণের নাই? হ্যাঁ, তোমার কি মনে চাই না দাদা দাগ শুনবার? আমার বউ কত সুন্দর, তোমার আব্বা কয়ে থাকবো, এটা কি তোমার মন চাই না? রে বাজান, আমিও তো চাই যে আমি একটা দাদা হই, লাইনা তিন নিয়ে কুলে কাটে নিয়ে বেড়ায়, আমার মনে চাই না। কিন্তু তোমার তো বিয়া কেউ দেয় না, এখন আমি কি করবো? যার কপালে বিয়ে নাই তার আবার কাম কি এর? হ্যাঁ, তুমি করো গা তোমার কাম। মতি যেন মাগনা হয়ে গেছে গা, খালি কাম করবার চা, বিয়ে করে দিবার পাই না, আবার কাম করবার চা খালি। হ্যাঁ হ্যাঁ, মতি মাগনা এ পড়ছে, এবারে মাগনা হয়ে গেছে গা মতি। হায় আল্লাহ, এ মতির মা, তুমি তো মরে গিয়ে বাইসে গেছো, কিন্তু এই কি পোলাটারে তুমি রাখিয়ে থয়ে গেছো? এই পোলার কারণ তো জীবনটা আমার শেষ হয়ে গেল গা। আমি এখন কি করি? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ। মূর্তির এবারে মাগনা পাই লাইছে। পতর গালিকে আটকাবো না? এই তুঙ্গরের চোখের সামনে এত বড় একটা ডাঙ্গর পোলা বিয়ে বেগরে এদিন হয়ে গেছে গা। হ্যাঁ, তুঙ্গর কি চোখে পড়ে না? হ্যাঁ, এই চুল, এই যে দাড়ি চুল সব পাইকে গেছে গা, তুঙ্গর কি চোখে পড়ে না? তোমরা কি চাও আমার জীবনটা ধ্বংস হয়ে যাক? সবই তো বুঝলাম, আগে ক তোর জীবন আমরা কি করে ধ্বংস করতেছি? আমি কি তোর রক্তর কেউ না তোর বাপ ভাই? রক্তের কেউ না, বাপ ভাইও না, সমাজের তো তোমরা নাকি? তোমার সামাজিক একটা দায়িত্ব আছে তো। তোমরা সমাজের সবাই মিললে যদি একটা উদ্যোগ নেও, তাহলে তো আমার বিয়েটা হয়ে যাওয়ার পা। এখন উদ্যোগ কম নিছে, তোর বাপ কম চেষ্টা করছে বিয়ে করাবার নাকি? বিয়ে দেয় না তো ওটা কি করবো? হন, বিয়ে শাদী করবার চাইলে আগে একটু ভালো করে চলুন লাগবো, কাম কাজ করুন লাগবো, পরে ফির বিয়ে করা হবি। ওইটাই তো আমি চাইতাছি। আমি যে কাম কাজ করবার পাই ওই ব্যবস্থাটাই তো আমি করে দিবার কইতাছি। তোমরা আমার বিয়েটা করাই দাও, বিয়েটা করাই দিলে যখনকার দায়িত্বের জলটা আমার কান্দে উঠবো, তখনকার টাইনে নেওয়ার দায়িত্ব আমার। তোমরা খালি বিয়ের জলটা আমার কান্দ তুলে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, এত করে কইতাছ, আগেও চেষ্টা করছি, এখন আবার চেষ্টা করবো, সমস্যা নাই। কিন্তু তোর এই বিয়ার বুসা পাল্টা লাগবো আর কাম কাজ করে লাগবো, বুঝছ? যা, আমি দেখি। হরবেল ভাই, তোমরা যদি খালি আন্তরিকতা করে দেখো, তাহলে আমার জীবনটা বাঁচতে যাবার পারে। আচ্ছা, যা যা যা, আমি কইছি তো দেখ। আসসালামু আলাইকুম সেলিম কাহা। ওয়ালাইকুম সালাম বাজান, তা কেমন আছো? আল্লাহ ভালো আছে, কই গেছ? একটু বাজারে যেতেছি বাজান। বাজারের কথা সব ভালো কথা, তো পোলাটা কত বড় হয়েছে গা, চুলদারি ভেঙে গেছে গা, বিয়ে সাথে করাও। ওই তো মনে করো যে এলাকাত যারে দেখতেছে, যারে পাইতেছে, পরে বিয়া করে দাও, বিয়া করে দাও, বিয়া করে দাও, পাগল হয়ে যাবো গা। এখন বাজান কি করবো? চেষ্টা তোর কম করলাম না? আমিও বহু চেষ্টা করলাম, তোমরাও করলা। এখন দুয়ে মিললে একটু চেষ্টা করে দেহ পোলাটারে যেভাবে বিয়া করাই যা। হ্যাঁ, তুমি একটু ভালো করে উদ্যোগ দাও। আমরা দেখতেছি দরকার পরে কিছু দিয়ে হইলো এরা বিয়ে করে নিয়ে আলাম নাই। হ্যাঁ বাবা, তোমরাও চেষ্টা করো, আমরাও চেষ্টা করতেছি, এটাই শেষ চেষ্টা বাজান। হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা বাজারে আচ্ছা। এই যে সাগর, মেয়ের নিয়ে স্কুলে গেতাছ না? দেহই
একসাথে বড় হইলাম, ফুটবল খেলাইলাম, দাঁড়িয়ে বান্ধা খেলাইলাম, হাডুডু খেলাইলাম, অথচ আজকে দেখই তুই বিয়ে করে কত সুন্দর সংসার করতাছ, ঘরে একটা সুন্দরী বউ আছে, ফুটফুটে মেয়ে হইছে, আজকে এই মেয়েটারে নিয়ে স্কুলে গেতাছ, আর আমারে দেখ ইত্যাহানি বড় হয়ে গেলাম গা, এখনো আমার এই কপালের মধ্যে একটা বিয়ে জুটলো না। এত করে চোখের সামনে এত বড় একটা জোয়ান তাগড়া ফুলা বিয়ের অভাবে এদিম হয়ে গেছে গা, তো করে কি একটু দায়িত্ব নাই, তো করে কি চোখে পড়ে না? হ্যাঁ উন্নতি তোর বাপের কিন্তু কম চেষ্টা করতেছে না, তুই তো কিছু করস না। এই কাম যে করবার পামু এর নাকি তো তোরে কইতাছি, ওই ব্যবস্থাটা আমারে করে দে, এটা বিয়েটা করাই দে, ঘরের মধ্যে একটা সুন্দরী বউ থাকবো, মনের মধ্যে ফুর্তি থাকবো, কাম কাজ করবো ফুর্তি নিয়ে, ওই ব্যবস্থাটা তো তোরা করে দিতে পারবে না। তুই যে দুলেন না হেলা থাকস, এই বেশভূষা পাল্টাইতে হবো, এই বেশভূষা না পাল্টাইলে কোনো মেয়ে তোর কাছে বিয়া বাবার চাবো না। বউ থাকলে সে সুন্দর সুন্দর পোশাক বইরা বউরে দেখাইতাম, বউ চায় চায় দেখতো কত আনন্দ হইতো। হুন গরো বউ থাকলে মুহের কথাও গান হয়ে যা, বুঝছ? আর গরো যদি বউ না থাকে, মনে যদি আনন্দ না থাকে, তখন সুন্দর গানও শুনবার মন ধরে না, বিষের মতো লাগে। এই কথাটা তোরা কেন বুঝস না কঠিন দেই? তুই থাক, আমার মেয়ের স্কুলে দেরি হয়ে গেছে, তোর ফেরা বাঁচাল হোনার আমার সময় নাই। যা যাবি তো, গরু বউ আছে, সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে, এখন আর তোর চিন্তা কি এর? যত চিন্তা তো আমার, এখন আর বিয়ে করা পেলাম না, তাহলে ৭২-রা। এই তুই খাম ধরে আমার খারে হয়েছে কে? টিমেলে ধরে খারে হয়েছে পড়ে যাবি তো। রুবেল ভাই আজ কি দি ভাত খাইছো? আর কইস না, তগরে বউ মানে ভাবি এত সুন্দর করে পুরো মাছ থাক করছে, কয়টা পুরো মাপতেছিলাম, আঙ্গুল 4টে ভাত খাইলাম, গরম ভাত, পেট তো শান্তি হয়ে গেল। বউ পাইছি করে ওরা। দেখ ভাবি তো অনেক ভালো তাইলে। হ্যাঁ এই মতি ফাঁকে আমি কথা সৎকে ভালো না শুনো, তোমার বউ রাম দিছে, এটা কিন্তু এখন নাকবো বন্ধ যায় আলাপ করগা। হ্যাঁ ভয় নদী বাড়ি পাগলা নিয়ে পড়ছি দেখা যা। রাগ করে না থাক, তোমরা বিয়ে শান্তি করে না, এমনি মাথা এমনি গরম। না না কোনো কিন্তু কথা আছে তো, কিন্তু কই আর আলাপ করতেছি, তুই না খারাপ হয়ে পর তার ইট নিয়ে গোর কথা হইনে তাহলে তোর কাছে বিয়ে দিব মাইব নাই, তুই থাম কিভাবে করে। ইট নিবো না, গরম মধ্যে বউয়ের রান দিছে, এবার আঙ্গুল চাইতে চাইতে খাইতেছে। হ্যাঁ ইগিনি আবার বিনু করুন নাই কে বন্ধ যায় করগা। হ্যাঁ আমার যে গরম বউ নাই, এটা তো বুঝো না। এলাকার যুব সমাজের উদ্যোগে কত অনুষ্ঠান করে মানছে, কে তোমরা একটা উদ্যোগ নিয়ে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেবো না? আমরা কোন চেষ্টা করতেছি? হ্যাঁ সহজ চেষ্টা করছি গ্রামের, তোর বাবা চেষ্টা করতেছে, ওর মা গুনা লুজু নাই হারে দেখতে দেখে হারে তো মুখের বেড়া দিয়ে জায়গা এই যে না তুই খারাপ সব খামটা ধরে হারে এবার বলে বিয়ে দিব না, আর ইটনি সদিনু খালি আমার দোষ? ওই শোন, তোর বিয়ের ব্যবস্থা করতেছি, তোর এই চলাফেরাটা একটু ভালো করিস। ভাই মতি তুই মাথা ঠান্ডা করতো, মামু একটা চা দাও তো, মতি মাথাটা গরম হয়ে গেছে গা। আর চা কত আশা আছিল, ঘরে একটা বউ থাকবো, চা বানাই দিব, মনে আনন্দ ফুর্তি নিয়ে চা খামু, পরে যেহেতু হইলো না, আর চা খাই কি করবো? তুমি করে চা তোমরাই খাও গা। বাজার ডিকরান লাগে, দুঃখ তো পাইতেছি না, এদিকে তাপতেও আর সময় হয়ে গেছে গা, কি করন যা নাই। তোর বিয়ার খবর কি? আমার বিয়ের খবর তো তুমি করে গেছে, মেয়েছে দেখছ? তুই সেদিনকে যেভাবে ধরলি আমি একটা খোঁজ লাগাইছি। হ্যাঁ সত্যি কথা স্যার? কি বে মেয়ে, কি বে মেয়ে ভালো আছে, ওরা কালকে আবার চাইতেছে। এক কাজ কর, এই যে আমার লিস্টটা আছে না বাজার দিয়েছে, এটা করে না দে, দেখে শুনে আনিস, আবার কোনো যাতে মিস না হয়। এই যে টাকা নিয়ে যা। আচ্ছা
তুই আমার নাকি এত বড় উপকার করতেছ আর আমি তোর এই বাজারটি করে নিয়ে আসবো না, আমি এখনই আইতাছি। এ সাগর, সাগর, হেয়া হ্যাঁ, তাহলে ওরা কখন আবু কালকে? ওরা আবো কালকে আবো নি, আজকে আমার একটু মেহমান আসছে তো, পরে আমি তোর জানাবো নি। দে এ তোর বাজার। ঠিক আছে তো, সব আনছিস তো? তাহলে কালকে ওরা কখন আবু? কালকে আবো, আমি তোর জানাবো। আর পাগলা, তুই আমার বন্ধু না? দেখ কালকে আবো, কালকে আইলে আমারও জানাবো। হ্যাঁ, আমি যেন মাগনা হয়ে গেছি গে, আমার দেখালে কাম করাস, বিয়ের খবর নাই, খালি আমার দেখালে কাম করা। হ্যাঁ, আমি এখন মাগনা হয়ে গেছি গে, মাগনা হয়ে গেছি গে আমি। কোষ কোষ আরেকদিন কাম করবার করে দি মনি। হ্যাঁ, আমি মাগনা হয়ে গেছি গে, মাগনা হয়ে গেছি গে আমি। হ্যাঁ, মনে হয় মাগনা হয়ে গেছি গে, কোষ আর কোনো দিন। শালা মতি আইতাছে রে, বিয়ের কথা কব একের জুয়ে নালা ধরবো, প্রসাব করা ভাঙ ধরে গে। যাক, এবারে বাসা পাইছি গেছি। হাসান, আমার বিয়ের কথা কিছু ভাবলা? তোমার বিয়ের কথা আর কি কমতি ভাই, তুমি কি ঘর দার ভাঙছো? কি এর ঘর দুয়ার? বুঝো নাই? আহারে মতি ভাই, তুমি কি কিছুই বুঝো না? শুনো, মুরগি ডিম পাড়ার আগে কর 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 করে ডাহে আর ঘর দর ভাঙে। এরকম করে তোমার ঘর বাড়ি ভাঙো লাগবো। তুমি যত ডাকবা ঘর বাড়ি ভাঙবা, তত তাড়াতাড়ি তোমার বিয়ে করাই দেবো, বুঝছো? কি সুন্দর কথা কইছ তো হাসান, আমি তো এই জিনিসটা বুঝি নাই। হয় এখন বাড়ি যায় ঘর দর ভাঙবো গা, যাও। হাসান তো সুন্দর কথা কইছে, এই কথা তো কখনো মাথায় আহে নাই। যাই, সে ঘর ধর ভাঙি গিয়া। বিয়ে বলে করাবো না, আজকে ঘর দোয়ার ভাঙবো, তারপর বিয়ে করে এলাম। তুই এরকম করতেছ কে? কি হচ্ছে? দেখতাছ না, দেখতাছ না কি হয়েছে? ঘর দোয়ার ভাঙতাছি। হ্যাঁ, বিয়ের ঘর দোয়ার ভাঙতাছি আমার। হ্যাঁ, কি এর লেগে তুই ঘর দুয়ার ভাঙতেছ? এত বড় পোলা বিয়ে না করবার ভাইয়া এতিম হয়ে গেছে গা, এটা চোখে পড়ে না। না, আজকে একজনে আমার বুদ্ধি দিছে, ঘর দোয়ার ভাঙতাছি, ঘর দোয়ার ভাঙলে আমার বিয়ে হবো, তাও এটা সমস্যা হয়ে গেছে গা। হ্যাঁ, বিয়ে করো না কেতালে? বিয়া বিয়া তোরে করাইতেছি, রাখলে মরার পোলা বিয়া তোরে, বিয়ে করানোর মুরাদ নাই। তোরে ধর্মের বিয়া করাইতাছি মরার পোলা। বিয়া বিয়া করতে করতে জীবনটা আমার শেষ করে হালাইলো, জীবনটা আমার তামাতাম হয়ে গেছে গা। হাই মতি, হাই মতি, হাই মতি। ভাই, ইনু ঘুমাইতে হত না তুই? আমি সারা এলাকা তনে তনে করে খুঁজে আলাম তোরে। কে ভাই, আমার বিয়ে কি ঠিক হয়ে গেছে? আরে এই খবর লেগে তাইলাম উত্তর পাড়া সুন্দরী একটা মেয়ে পাইছি, বুঝছস? হ্যাঁ, বহুত কষ্ট করে জোগাড় করছি, ঘর দর বালা, বুঝছস? তবে তো যাওয়ার লাগবো। হাসাই, হ্যাঁ, আমি যাবো না মানে কি কও? বোন খালি গেলে দেবো না, এই যে এই পোশাক এটা চেঞ্জ করানো লাগবো। ভালো পোশাক আছে? নাই, তুই ব্যবস্থা করে এলাম। আচ্ছা বুঝছি, খুশি হইলাম। ভালো একটা পোশাক পরে তুই আকাশের বাড়ির সামনে আয় খারো, আমি বাইর থেকে আমার কাপড়টা চেঞ্জ করে সুন্দর করে সাজা গাইতেছি, বুঝছেন? আর ফোন কোনটা দিয়ে যাবো, কোনো নয় সে করিস না, সেরকম জায়গা কিন্তু ওটা। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও। আমার তো আবার ওই কল গোসল করবার গেলে দেরি হবো। হ্যাঁ আমি পুকুরের মধ্যে একটা ডুব মাই দেই, আমি তাড়াতাড়ি ঢুকে ঢুকে আই করবো। আচ্ছা, তাহলে আমি আমি যাই বাবু যাইতেছি, তুই তোর বাবু আয় পর। হ্যাঁ, আচ্ছা যাও ভাই, দেরি করিস না। ঠিক আছে, আচ্ছা যা। যাক, অবশেষে আমার মনে হয় একটা হিল্লা হইলো। দেরি করে যাও না, যাই পুকুরে একটা ডুব দিয়ে
তাড়াতাড়ি সাহায্য করে আয় হয়ে গে মতে যেমন এবারে মাগনা হয়ে গেছে গা একটা পাত্রে দেখবার যাবো এটা ঘুরে দাও ওটা ঘুরে দাও হ্যাঁ মতে একবার হস্তা রে হ্যাঁ মতে মাগনা হয়ে গেছে গা ভাই তুই আয় করছ আয় অফিসি গেড়ে বেড়া গেট উঠেছ তুই কই ফেলি এডি গেট আপটা সুন্দর আছে না ভাই এটি ওই যে সাগর আছে না আমার দোস্ত বাল্যকালের বন্ধু ওই সাগরের কাছ থেকে চাই নিয়েছি প্যান্টটা অবশ্য একটু লুজ হয়েছে বালা করে পেটটি পড়ছি তো খবো না এই যে শুন তোর এই গেটামে কিন্তু সেরকম জায়গা আছে ফোন যে বাইর গেতাছি মেয়েটাও খুব ভালো লোকগুলাও খুব ভালো বেশি কথা কইস না আবার আমি যে খালি কথা কমু তুই খালি সাথে দেখবি আমি কি করতেছি বুঝছাস শুনো ভাই আমি যে গেট আপ নিছি মেয়ের বাড়ির মেয়ে ছাড়াও আরো যারা মহিলা আছে ওরাও কিন্তু আমার প্রতি আকৃষ্ট অবস্থা তুমি একটু খেয়াল রাখো ওটা আমি দেখবই তুই কিন্তু কথা কম কইস বুঝছাস বাড়ির লোকজন কিন্তু ভালো মেয়েটাও কিন্তু খুব ভালা বেশি কথা কম যাবো না হাই হাই যেরকম যাবো না বাবা বালা আর কালা বুঝি না ভাই আমার খালি এখন মেয়ে হইলে দাও ওইছে দেও ভাই সাথীরা আমারে দাও যাও তুমি আগে যাও ভাই যে জীব আমাদের হোক যদি করে টেহাও দিউন লাগে তাও এই সুযোগটা আমার মিস করে না ভাই তুই শিক্ষা আমার হসকে তোর কথা কম লাগবো না রাখো তো আমি কমই আইসে আচ্ছা যাও ভাই তুমি আমার একমাত্র ভরসা চুপ আয় পড়ছি দেখা দিতে আয় পড়ছি আমি নিয়ে থাকলাম ভাই বেশি কথা বলছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আসছেন হ্যাঁ ও আচ্ছা বসেন তা ছেলে নিয়ে আসছেন নাই এই যে আমি তো ছেলে এটাই ও আমি আরে ভাবছি ছেলের চাচা জানে নাকি না ছেলে কিন্তু এক নম্বর বুঝুন পাক শুরছে তো এই কারণে বোঝা বয়স বেশি না আর সরলতা বেশি তো এখানে এরকম দেখা যায় আর কি ও আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমি দেখি মেয়েটা রেডি হয়েছে কিনা এটা তাড়াতাড়ি করেন আচ্ছা 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 বসেন বেশি কথা বলা যাবে না বুঝছ না কে ভাই কয়টা টাকা পয়সা লাগলেও তুমি একটু ব্যবস্থা করো ইস আমি তো সব আলাপ করে সব বুঝে নিয়ে তো তোরা নিয়েছি হন তুই যে এটা পড়ছ বিয়ে না দিয়ে যায় কই চুপচি করে থাকলে বই থাক কিন্তু ভাই এখন আইতাছে না কে আসলে কি হলো ভাই বিয়ে শাদীর ব্যাপার তো মেয়ে একটু রেডি হতে দেরি হচ্ছে আপনারা একটু বসেন চা খান আমি দেখতেছি না চা খাবো না আমার এবারে ধরে একটা কাজ আছে আমি মায়ের ওটা রে তাড়াতাড়ি রেডি করাই আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা নিতেছি আপনারা একটু চা খান চা খান এই তো তাড়াতাড়ি করেন ভাই এত এরিও লাগবো কেন দিকে এই জিনিসটা তো আমি বুঝতেছি না বিয়ে তো করবো আমি আমার যেন তো না একটা বলি চুপ তোর কথা কর না করি রেখে হ্যাঁ চুপ কর তোরে কর তোর বিয়ে তুই কর আমি দেখে ভাই 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 তুমি আমার শেষ ভরসা ভাই যাও না বউ ভাই হন তুই খালি তাড়াতাড়ি কামড় দিয়ে একটু সহ্য কর দেখ আমি কি করতেছি আমার বই করছিল তোর আসলে ব্যাপার কি হলো ভাই বিয়ের সাথে ব্যাপার তো মেয়ে গেছে ওর নানির বাড়িতে আমরা তো আগে তাকে জানাই নেই ফোন দিছি আসতেছে মাঝ পথে আসার পরে ফোন দিছে অটো নষ্ট হয়ে গেছে এখন বলতেছে আজকে আর আসবে না আপনারা আজকে যান আবার অন্যদিন আমি আপনাদের ফোন দিয়ে জানাবো তখন আইসেন ভাই ঠিক আছে ভাই তাহলে আমরাই যাই যাও আরে ভাই না আজকে অনেক ঝান্ডি হয়ে গেছে আর আপনাদের যাওয়ার প্রয়োজন নেই আমি আপনাদের জানাবো ঠিক আছে জানাবো আমি আসি ভালো থাকেন করি না আয়া চিন্তা করা লাগবো না আমি বুঝছি কি এনেকে মেয়ে দেখালো না তোর কোনো চিন্তা করা লাগবো না তোরে আমি এমন একটা জায়গার খোঁজ দিতেছি তুই 100% করবি তুই ডাইরেক্ট যাবি কে রৌমারি রৌমারি হ্যাঁ রৌমারি কে ওই রৌমারি ইন্ডিয়ার বর্ডার এলাকা বুঝছাস ওই এলাকার মানুষ তো আর ইন্ডিয়া বিয়ে দেওয়া হয় না যে এলাকার পুরুষ মানুষ যা জোর করে বিয়ে করাইতে তাহলে ভাই আমার ওই রৌমারি যেমন লাগবো আমি বুঝছি এই এলাকার কোনো মেয়ে মানুষ আমার কাছে বিয়ে দিব না আমি কালকে সকালেই রৌমারি রওনা দিব পালা একটা ডিসিশন দিছস খুশি হইলাম হই নাই রে চল আর কোনো দিক বিদিক তাহাবি না ডাইরেক্ট রৌমারি আই দিই ও ভাই যাও এই কথা কথা না হ্যাঁ রৌমারি যামুগা এখন
এক কাম করবি টুপি টুপি কিন্তু পকেটে করে নিয়ে যাবি গে অনুযায়ী পুরো টুপি পিছতে দোয়া বিয়া তোমাকে দোয়া করবো টুপি কই পাবি ও তুমি তো ভালো কথা কইছো হ্যাঁ। আজকেই কিনে আলাম যা বিয়া দিব না রুবেল ভাই হ্যাঁ কি খবর বসেন। আর খবর এ রুবেল ভাই চা দাও হ্যাঁ চা খাই আপদ তো বিদায় করে দিলাম আপদ মতি আছে না মতি রে রোমারি বাড়াই দিলাম ভালো একটা কাম করছো ভাই কি করবো ভালো হয়েছে এই যে এলাকার মাসে কম তোর চেষ্টা করলো না কেউ তোর বিয়া দেয় না এই হনিমুন এক জায়গায় পড়াইছি গেলে বলে বিয়া করে আনো যা না রে বাড়াই দিলাম যে রোমারি টাকা যা এটা খিলা করে আগা এই না টাকা হয়েছে ভাই ভালো বলছি যে রোমারি গেলে বিয়া করে হ্যাঁ হ্যাঁ তোমার দাদা 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 কেনা তুমি আমার দাদার হকে কোথেকে আইছো আব্বা আমি না বিয়া করে আলাইছি বিয়া করে হালাইছো নাকি এই পুরা সময় বিয়া করছ আব্বা তোমরা যখন সবাই চেষ্টা কইরা আমার বিয়ে করাবার পাইলা না এর নাকি আমি রোমারি গেছিলাম গা যাই আমি বিয়ে করে নিয়েছি এই যে এটার নাম হলো মালা মালারও 3-4 বছর আগে স্বামীটা মরে গেছে গা এখন এতিম ফোনাই নিয়ে কই যাব এর নাকি আমি বিয়ে করে নিয়ে পড়ছি তুমিও মনে করলা ফ্রি একটা নাতি পাইলা কি চমৎকার কথা বিয়া করছি নাম মালা যা বারা আমার বাড়ি থেকে তোর আমার বাড়িতে কোনো জায়গা নাই যা বারা তোমার বাড়ি তুমি থাকবার দিবার পাও নাও দিবার পাও তোমার ব্যাপার বিয়ে করাই দিবার পাই না এরা বিয়ে করে নিয়েছি তাও এবার মানে নিবার পাইতেছ না আচ্ছা না থাকলাম তোমার বাড়ির মধ্যে আও তুমি খালি আঙুর নাকি দোয়া করো এই মতি তোর না রে করে পড়া হওয়ার কথা এত আগে করছ হ ভাই এই গাড়িটা 1 ঘন্টা আগেই মানে পাই গেছি গা তো এখান নাকি আয় পড়ছি তারা বালা করছ কেন চাচা আল্লাহ যা করে বালাই করে মনে করো এটা ওর ভাগ্য আসলো আর এটা তো শরীরের বাইরে কিছু করে নাকি এটা এতিম ছেলের দায়িত্ব নিছে স্বামী নাকি ওটা দায়িত্ব নিছে খারাপ কিছু করে নাকি দিন দিন আসবে বুড়ার কথা থাকা দায়িত্বে এটা মান্য দেয় সোজা করে খাওয়া করে আচ্ছা তোমরা যখন কইতাছ মাইনে নিলাম আল্লাহ যা করে সব ভালার লেগেই করে যাক অবশেষে মতির বিয়া সম্পূর্ণ হইলো কি ব্যাপারটা ভালো হয়েছে না